মনে আছে মাস চারেক আগে ধানমন্ডি লেকে বই পড়াকে উৎসাহিত করতে ছোট ছোট বক্স বসানো হয়েছিল। কেমন চলছে সেই বই পড়ার আয়োজন? যমুনা টেলিভিশন সরেজমিনে গিয়ে মর্মাহত হয়। অনেকগুলো বক্সেরই বেহাল দশা। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেড গ্রুপ। প্রায় 4 মাস আগে রাজধানী ধানমন্ডি লেকে এক চমৎকার পদক্ষেপ বেশ সাড়া ফেলে। ব্যক্তিগত উদ্যোগে পার্কের বিভিন্ন জায়গায় ছোট ছোট বুকশেলফে রাখা হয়েছিল বই সবার পড়ার জন্য। কথা ছিল পড়া শেষে বইগুলো রেখে যাবে নির্ধারিত স্থানে, কিন্তু পার্কে গিয়ে দেখা মেলে হাতে গোনা কয়েকটি বইয়ের। সেগুলোই উল্টে পাল্টে দেখছেন পাঠকরা। কিন্তু বেশিরভাগ বক্সগুলো আশাহত করে আমাদের। বই তো দূরের কথা, ভেঙে ফেলা হয়েছে বক্সও। এমন আচরণকে মূল্যবোধের অবক্ষয় হিসেবেই দেখছেন পার্কে আসা শিক্ষার্থীরা। আমাদের বাঙালি যেতে আসলে আমরা মানুষ হয়ে উঠে পারলাম না, যে এটা আসলে দুঃখজনক যে একটা শিক্ষার জিনিস যেটা মানুষের জ্ঞান বৃদ্ধি করে, হ্যাঁ, এই সময় আমাদের নিজেদের চাল চরিত্র প্রশ্ন করা লাগে। মানুষের আরেকটু মানবিকতা বোধ থাকা উচিত। এটলিস্ট বইটা তো আমাদের চুরি করা উচিত না। ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম, ওখানে একটু পড়ার সুযোগ হয়ে গেল। তো এটা আসলে খুব ভালো একটা দিক ছিল আমাদের জন্য। সুবিধাও ছিল যে এখানে আসে একটু বই পড়া যায়। কিন্তু এখন হচ্ছে এসে দেখি যে বক্সগুলো পুরাই খালি। নিয়মিত পার্কে আসা অনেকের আপন হয়েছিল বইগুলো। তাদের অভিমত, টোকাই বা ছিচকে চোরদের থেকেও রক্ষা করতে হবে বক্সগুলো। বই সব খোয়া গেছে, যারা করছে মানে এইসব টোকাই শ্রেণীর মানুষের সমাগম। সিকিউরিটি সিস্টেম থাকা দরকার ছিল। সবাই তো আর ভালো মানুষ না। যে দেশে অসততা ও দুর্নীতিকে বড় অপরাধ ধরা হয় না, বরং দুর্নীতিতে শীর্ষে থাকার রেকর্ড আছে, সমাজের সেই কাঠামোর ধারাবাহিকতায় বই উধাও হওয়াটা অস্বাভাবিক নয়, বললেন সমাজবিজ্ঞানী অধ্যাপক দেবাশিস কুণ্ড। আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে, অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই। কাজেই এখানে দুর্নীতি খুব বড় অপরাধ না, যে কারণে একজন সৎ শিক্ষকের বদলে একজন ঘুষখোর কর্মকর্তা সম্ভবত পাত্র বা পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য এখানে। তো সেই কারণে শুধুমাত্র এই বই পড়ার ক্ষেত্রে বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। একই সাথে নতুন প্রজন্মের বই পড়ার চর্চা গড়ে তোলার প্রতি করলেন গুরুত্ব আরোপ। বইয়ের যে নলেজ স্প্রেড করার ক্ষমতা আছে, ডিফিউজ করার ক্ষমতা আছে, মানুষকে পাল্টে দেওয়ার ক্ষমতা আছে, মানুষকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা আছে, সমাজকে পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই জায়গাটাকে আসলে আমাদের অনুধাবন করা দরকার এবং রিকগনাইজ করা দরকার। একদিন না একদিন মানুষের নৈতিকতার উন্নয়ন ঘটবে, সেই আশায় বুক বেঁধে আবারও বক্সগুলোতে নতুন বই দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানালেন ধানমন্ডি লেকে বই পড়ার উদ্যোক্তা জাকিয়া রায়হানা রূপা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।